আজকে এই প্রবল ঠান্ডার মধ্যে আপনারা বিশ্বাস করবেন না, লাস্ট 10 দিন ধরে ওরা রাত্রিবেলা 11টা পর্যন্ত এই খোলা আকাশের তলায় রিহার্সাল করেছেন। আমরা যখন 7টার পরে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি, রাত্রেবেলায় আমরা দেখছি 4 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেড, ওরা তখন বাড়ি যাচ্ছে। আজকে আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা ওদের অনুপ্রাণিত করবার জন্য এই অনুষ্ঠান শেষ অবধি দেখবেন। এই যে মহারাজ বললেন কিছু ত্যাগ করতে হয় কিছু পেতে হলে, এই সময়টা যে আমরা ত্যাগ করেছি, এই সময়টা যে ওরা ত্যাগ করেছে, তবেই কিছু ভালো করতে পেরেছে। আজকে বিবেকানন্দ অদ্ভুতভাবে ওদের ভেতরে কিন্তু ঢুকে পড়ছে। বিবেকানন্দ তো শিক্ষা দিয়ে হয় না, এই সামাজিক শিক্ষার মাধ্যমেই বিবেকানন্দ মা প্রবেশ করে। সেই জন্য ঠাকুর সবসময় বলতেন নাটকের মধ্যে দিয়ে লোকশিক্ষে হয়। এই লোকশিক্ষের জন্য আমাদের এই মঞ্চটি ভীষণ দরকার। আজকে আমাদের প্রথম একটি খুব ছোট ক্ষুদ্র নাটিকা বিলের ছেলেবেলা অনুষ্ঠিত হতে চলেছে। এবার প্রত্যেকটি অনুষ্ঠান বিবেক স্ফুলিঙ্গ নাম দিয়ে আমরা অনুষ্ঠিত অর্জন করব, এটা উপস্থাপনা করব। এই বিবেক স্ফুলিঙ্গর মধ্যে একটি একটি স্ফুলিঙ্গ আপনারা দেখতে পাবেন সকলে। শুধু চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটুখানি মূল্যবান সময়। এবার এই অনুষ্ঠান হচ্ছে বিবেক স্ফুলিঙ্গ প্রথম নাটিকা বিলের ছেলেবেলা। মা, ও মা, দেখো দেখো তোমার বিলে কি কাণ্ড ঘটিয়েছে। বাপরে বাপ, ওইটুকু ছেলে গায়ে কি জোর আর কি জেদ। কি হলো আবার বিলে? ও বিলে, কি আবার কি হাঙ্গামা বাঁধালি? একটুও কি শান্তিতে থাকতে দিবি না? দিন রাত কেবল গন্ডগোল। আমি আবার গন্ডগোল করলাম কই? আমি তো এই বৈরাগী ঠাকুরকে চাদরটা দিতে যাচ্ছিল, দিদি তো অমনি এসে গেলেন। চাদর? কোন চাদর? কার চাদর? তা আমি কি জানি? দেখছো না ওই বৈরাগী ঠাকুর কেমন শীতে কাঁপছে, তাই দেখেই তো আমি আলনা থেকে ওই চাদরখানা নিয়ে ওকে দিতে গেলুম। না, তোর জ্বালায় দেখছি বাড়িতে আর কিছু থাকবে না, তুই সব বিলিয়েই দিবি। কি বিপদ! চাদরখানা আমার এখনই দিতে বলো, আমি ওটাই বৈরাগী ঠাকুরকে দেবই। দেখছো না কত শীত করছে ওর। দাও দাও, ও চলে যাবে, চাদরটা এখনই দিয়ে আসি। বাবা বাবা, এ ছেলেরা বল জেদ। ঠাকুরের কাছে শীত চেয়েছিলাম, ঠাকুর একটা ভূত পাঠিয়ে দিয়েছেন। এই নাও বৈরাগী ঠাকুর, এই চাদরখানা নাও। জয় জয় বাবা, জয় গৌরীকার, জয় 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 বৃন্দাবন। Gopal
তুমি মুখের হাসি দেখিয়া হাসো কোন লোকে প্রাণের নদী জানি তুমি ধরায় আসো কোন লোকে প্রাণের নদী জানি তুমি ধরায় আসো তোমার ভাবনা কিছু নাই, তোমার সাথে সাথে ভাবে মনে তাই। তোমার ভাবনা কিছু না কে যে তোমার সাথীর সাথী ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন আনন্দ প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো কোন লোকে প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো কোন লোকে প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো সাধক প্রেমিক পাগল ধরায় আসো সাধক প্রেমিক পাগল ধরায় আসো কোন লোকে প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো কোন লোকে প্রাণের প্রদীপ জানি তুমি ধরায় আসো এই যে ছোট ছোট স্ফুলিঙ্গগুলি এরা তৈরি করেছে শুধু নিজের অন্তরের মধ্যে সেই অগ্নুৎপাতের জন্ম দেবে বলে, সেই জন্যই এই সময় তারা দান করেছে। সময় দানের ওপরে একটি ছোট গল্প বলি, ততক্ষণ ওরা তৈরি হয়নি। আপনারা সকলেই জানেন আমেরিকা শহরে বিভিন্ন এই ভালো ভালো ছেলেমেয়েরা সকলে চাকরির জন্য কিছুদিন আগে পর্যন্ত খুব ছুটোছুটি হুড়োহুড়ি করছিল। সকলেই ভালো ছেলে ভারতবর্ষ থেকে আমেরিকায় চলে যায়। এমন ভাবে ক্যালিফোর্নিয়া শহরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার আমার পরিচিত একটি দাদা, সে ক্যালিফোর্নিয়াতে চাকরি করত এবং শহরের বাইরে শহরতলিতে সে থাকতো এবং সেই কারণে সে প্রত্যেকদিন যাতায়াত করত শহরতলি থেকে তার অফিস। সে যাওয়ার পথে প্রত্যেকদিন সে যখন গাড়ি করে নিজে যেত, কার ড্রাইভ করে, সে তখন দেখত রাস্তায় একজন বুড়ি বসে রয়েছে তার বাড়ির প্রাঙ্গণে। মানে প্রচুর বড় বড় বাড়ি, প্রচুর জমি, ভারতের মতো তো স্থান সংকুলান নয় ওখানে, প্রচুর বড় বড় বাড়ি। সেইখানে প্রত্যেকদিন যাবার সময়তেও দেখতো বসে আছে বুড়িটি, ফিরবার সময়তেও দেখতো বুড়িটি বসে আছে। একদিন তার মনে হলো আমি গিয়ে জিজ্ঞেস করি তো যে উনি কেন বসে থাকেন সারাটা দিন। তো সেই দাদা গাড়ি থেকে নেমে প্রত্যেকদিন অফিস যাওয়ার সময় বুড়ির কাছে 10 মিনিট থাকতো, ফিরবার সময় প্রায় 1 ঘন্টা থাকতো, ওখানে গল্প করতো তার সাথে নানান রকম। যখন সারা মাস পেরিয়ে গেছে, বুড়িটি তখন তাকে বলছে যে তুমি একটুখানি বসো। বলছে কেন? কিছু টাকা নিয়ে তাকে দিতে যাচ্ছে। বলছে আপনি এটা কি করছেন মা? বলছে ওই যে তুমি আমায় এতটা সময় দিয়েছো, তুমি তো কিছু পেমেন্ট নেবে, আমাদের এখানে সবকিছুই পেমেন্টের ওপর ডিপেন্ড করে, তো তুমিও তো আমায় কিছুটা সময় দিয়েছো। উনি ভাবছেন উনি বোধহয় কোনো ডে কেয়ার থেকে এসেছেন, যে যাকে পাঠানো হয়েছে স্বেচ্ছাসেবক হিসাবে এখানে কিছুটা সময় দেবেন বলে, এবং তিনি পেমেন্ট ব্যাক করতে চাইছেন তাকে ওটা। তখন সেই ছেলেটির চোখে জল এসে গেছে। বলছে মা,
আমি কোনোদিন পেমেন্ট ব্যাকের কথা ভাবি না। আমি রোজ দেখি যে আপনি এখানে বসে রয়েছেন, আমি তাই অফিস যাওয়ার 10 মিনিট আগে বেরোই এবং অফিস থেকে বেরিয়ে 1 ঘন্টা বাদে বাড়ি ঢুকি আপনাকে সঙ্গ দেব বলে। তখন ওই বুড়ি মার্কিন দেশের, তার চোখ আবেগে জলে পড়ল। বলছে, তুমি কোন দেশ থেকে এসেছো যে তুমি এত এত বড় মন নিয়ে কথা বলছো? আমাদের দেশের ছেলেরা তো এমনি বলে না, তারা তো 15 বছরের বাবা মাকেই ছেড়ে চলে যায়। বলছে, ভারতবর্ষ থেকে এসেছি। বলছে, তুমি বিবেকানন্দের ভারতবর্ষ থেকে এসেছো? এই হচ্ছে সময় দান। সময় দান হচ্ছে পৃথিবীর খাদ্য, বস্ত্র, অন্ন দানের পরে, শিক্ষা দানের পরে আরেকটি মহান দান হলো সময় দান। যুব সমাজের কাছে আমাদের এইটুকুই বিনম্র নিবেদন, প্রণতি, তারা যেন সময় দান করেন। মা বাবাকে সময় দান হয়তো অনেকেই করেন, কিন্তু পাড়াপড়শিকে, বৃহৎ সংসারকে সময় দান, যার কাছে বিনিময়ে আমার কিছু প্রাপ্তি নেই, সেই মানুষকে সময় দান হচ্ছে সবচেয়ে বড় দান। আমরা ভেবেছিলাম সূর্য আজ বোধহয় অস্তমিতই থাকবে। বিবেক সূর্য যখন উত্তেজিত হয় সবই উঠে যায়। ইলেকট্রিকও চলে এসেছে, সুতরাং একটুখানি বিরতির জন্য ক্ষমা প্রার্থী। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি। এই অনুষ্ঠানটির নাম হচ্ছে নমো সম্বুদ্ধায়। বিবেকানন্দের লেখা একটি অদ্ভুত কবিতা, যেই কবিতার মধ্যে উনি ভগবান বুদ্ধকে যখন দর্শন করেছিলেন স্বপ্নে, সেই স্বপ্নের কথা বলেছেন। সেই স্বপ্নের তরঙ্গের মধ্যে দিয়ে তিনি কিভাবে ভগবান বুদ্ধের শরীরে প্রবেশ করেছিলেন এবং বুদ্ধ যেই পথ দিয়ে হেঁটে গেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন, সেই মার্গে উনিও হেঁটে গেছেন। উনিও সেই নম সম্বুদ্ধায় বুদ্ধতে নিজেকে পরিণত করেছেন, নিজেকে উত্তীর্ণ করেছেন। সেই উত্তীর্ণ হবার রাস্তা এই কবিতার মধ্যে রয়েছে। আমাদের ডান্স কোরিওগ্রাফির মধ্যে দিয়ে এই কবিতাটি উপস্থাপনা করতে চলেছি। আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা যেন কিছু একটুখানি শান্ত হয়ে বসেন। চিৎকার চেঁচামেচি বা হই হুল্লোড় বা ফোনের আওয়াজ একটু আমাদের ডিস্টার্ব করে। আপনাদের কাছে সবিনয় নিবেদন, আমরা পরের অনুষ্ঠানের দিকে এগোচ্ছি। Buddha I desire, he is my God. The world never saw a reformer like him, who told with a resolute voice, believe nothing on hearsay. At Buddha's teaching, man turned his face towards another God. That God was man. Buddha came to me in my dream. Overwhelmed was I, and bowed at his feet. But I took fright and opened the door foolishly. I came out. I failed to listen to what he had to say. Still I knew it for certain, that it was Buddha who came to me. কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি খরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি খরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের
প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। Later, while I sat in meditation under the Bodhi tree at Gaya, I was startled. Is it possible Buddha's meditation in the dense forest was not for his own salvation? Why is there so much sorrow in the world? Why? With this anguish, he was cut and bruised all over. Follow Lord Buddha, who before Buddhahood was born and passed away 500 times. Buddha's religion spread rapidly, not for this philosophy, but for his extraordinary love in the annals of man. It was the first great herb molten with compassion that moistened all creatures. ডুবু ডুবু রূপ সাগরে আমার মন, ডুবু 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুবু 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 রূপ সাগরে আমার মন, ডুবু 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 রূপ সাগরে আমার মন। Boundless strength man has. Why should I pray to God for air? No, everyone must have, through exertions and religious practices, to go deep to the source of boundless strength. Exertion is the highest prayer, not words. Carry on worship through words in silence. আমরা উপস্থাপনা দেখলাম নম সম্বুদ্ধায়, সেই একই পথ দিয়ে যে পথ দিয়ে বুদ্ধ গেছেন। তাই আমরা তাদেরকে কোথায় নিয়ে হাজির করছি সেটাই আমাদের কাছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে কালীবাড়ি চণ্ডীগড়ে ঠাকুর প্রাণ প্রতিষ্ঠার পরে বিভিন্ন কলাকুশলীদের একত্র করে
বাচ্চাদের একত্র করে কুশীলবদের আমরা বিভিন্ন শিবির তৈরি করেছি। হ্যাঁ, ভ্যালু এডুকেশনের উপর মানে নির্ভর করে এই শিবিরগুলি। সেই একটি শিবির কথাযাত্রা, সোশ্যাল সার্ভিসের সবচেয়ে প্রথম পড়াও আমাদের ছিল কথাযাত্রা এবং সংস্কার পরিবার প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা একটি বাচ্চা এবং তার পরিবারের, বৃহত্তর পরিবারের সর্বাধিক বিকাশ উন্নীত করবার জন্য এই প্রজেক্টের সূচনা। সেই প্রজেক্টের ছোট বাচ্চারা আজকে অনুষ্ঠান বিবেক স্ফুলিঙ্গর মধ্যে জড়িয়ে রয়েছে। সেই প্রজেক্টের যিনি কর্ণধার, तेनाके আমি मंच आह्वान করছি डॉक्टर सुधीर बवेजा जी। सर आप मंच पे आइए, क्योंकि ये सोशल सर्विस प्रोजेक्ट हमने तो प्लान बनाया था, पर स्वामी जी ने किसी को तो भेजना था जिनके माध्यम से ये प्लान बनेगा, आगे कुछ कर पाएंगे। अकेले नहीं कर पाते कुछ भी। दशे मिले कुड़ी काज, এই দশের প্রথম যিনি আমার হাত ধরেছেন তিনি হচ্ছেন ডক্টর সুধীর বাবেজা জি। নিঃস্বার্থভাবে সময় দান স্বামীজির সবচেয়ে বড় উপদেশ। নিঃস্বার্থভাবে যদি কেউ নিজের সময় দান করেছেন, ডক্টর সুধীর বাবেজাজি করেছেন, যিনি জন্মগতভাবে বাঙালি নন, যিনি কোনোদিন কালীবাড়ি চণ্ডীগড়ের আগে আসেননি, যিনি কোনোভাবে দায়বদ্ধ নয় এই সংস্থার সাথে, সমাজ সংস্কারের সাথে তো নয়, তিনি কেন যুক্ত হয়েছেন? কারণ স্বামীজি তার অন্তরে বসবাস করছে, তাই তিনি যুক্ত হয়েছেন। আজকে এই কথাযাত্রার বাচ্চাটির অনুষ্ঠানের প্রেজেন্টেশনের আগে এই মানুষটির কয়েকটি কথা শোনা ভীষণভাবে যুক্তিসঙ্গত। মাইক হ্যান্ড ওভার করছি ডক্টর সুধীর বাবেজা। धन्यवाद अमृता जी। पहले तो सबको नमस्कार। कालीबाड़ी के प्रांगण में उपस्थित सभी जो दिव्य बहन और भाई, मेरी धर्मपत्नी को छोड़कर वो भी आई हुई हैं यहाँ पर, सबको नमस्कार। अमृता जी ने जो बंगाली में बोला होगा वो अच्छा ही बोला होगा, इसलिए धन्यवाद, क्योंकि मुझे समझ कुछ नहीं आया। सबसे पहले तो कथा यात्रा और संस्कार परिवार शुरू करने के लिए, चूंकि आप सब लोग भी कालीबाड़ी से जुड़े हुए हैं, आप सबका मैं हृदय के अंतर से धन्यवादी हूं, क्योंकि ये जो कार्यक्रम है संस्कारों को बच्चों में निहित करना और बच्चों का सर्वांगीण चारित्रिक विकास करना, ये प्रत्येक संस्था इसको उठाती नहीं है, कालीबाड़ी ने इसको उठाया है। इसके लिए मैं हृदय से आप सबका बहुत आभारी हूं। और हमारे कुछ नन्हे मुन्ने कलाकारों ने और कुछ वयस्क कलाकारों ने 3 रचनाएं प्रस्तुत करने की हमें अनुमति मिली है। तो पहली रचना मैं आपके सामने प्रस्तुत करवाने जा रहा हूं। ये एक हमारी नानी मुन्नी कलाकार है बबली। आप सबको पता होगा, स्वामी जी जब अपने जीवन यात्रा पर निकलते हैं, संन्यास की यात्रा पर परिव्राजक के रूप में, तो उन्होंने पूरे भारत भर का भ्रमण किया था। उन्होंने विदेशों का भ्रमण भी था बाद में, पर उन्होंने जो उस भ्रमण में जो चुनौतियां सही थी और जो जीवन के पाठ सीखे थे, उसी तरह का एक पाठ उन्होंने सीखा था वाराणसी की घटना आप सब लोग जानते हैं। वाराणसी की उसी घटना का एक यहाँ पर काव्य रूपांतरण आपके सामने प्रस्तुत करने जा रही हैं बबली और जोरोल कोरो ध्वनि, मेरा ख्याल आप बोलते हैं, तुमुल कोरो ताली बोलते हैं ना बंगाली में, तुमुल कोरो ताली। जोरदार तालियों के साथ स्वागत कीजिए बबली का। नमस्ते, मेरा नाम बबली है। मैं आप सबको एक कविता सुनाने जा रही हूँ। साहस। वाराणसी के एक गली में कहीं गए विवेकानंद, बंदरों ने आ घेरा और किया रास्ता बंद। पीछे मुड़कर भागे तो बंदर भी पीछे भागे, आगे जाने का सोचे तो बंदर हो जाए आगे। सोचे वो मन के भीतर, बाहर से कोई आए, इन दुष्टों से बचने का कोई रास्ता बताए। दूर खड़े एक बाबा देख रहे थे नजारा, बंदरों का करो सामना, दूर से ही पुकारा। जुटाकर साहस जब स्वामी जी डट गए, तब आकर धूम वो दुष्ट वहाँ रास्ते से हट गए। सीखा ऐसा पाठ जो जीवन भर काम आया, विश्व भर में
बारंबार दोहराया। बड़े से बड़े दुश्मनों के सामने डट जाओ करके साहस उससे पूरा नजरे मिलाओ। स्वामी जी की यह अनमोल बात जीवन भर हमें भी रखनी है यार। मुश्किलों से जो भागता है वो हारता है, मुश्किलों से जो भागता है वो हारता है। खुद के डर को जो जीतता है वो जीतता है, खुद के डर को जो जीतता है वो जीतता है। धन्यवाद। বাচ্চাদের মধ্যে একটু একটু করে কিভাবে নতুন প্রাণ সঞ্চারিত করতে হয়, কিভাবে তাকে শিক্ষা দিচ্ছি এই কথাটি না বলে তাকে প্রকৃত শিক্ষিত করতে হয়। কারণ মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। একটি ছোট গল্প শোনাই তাহলে। একটি বাচ্চा बार बार स्कूल जावर समय, मैं हिंदी में बोलूं, स्कूल जाते हुए एक बालक बार बार अपने साइकिल में अपने डॉगी को उठा रहा है, जो गृहपालित पशु उसका डॉगी को बार बार चढ़ा रहे, डॉगी गिर जाता है क्योंकि डॉगी कैसे बैठेगा साइकिल के उसमें कैरियर में। तो उसके नानी आके कहते हैं कि बात क्या है, तुम बार बार डॉगी को, कहते वो भी स्कूल जाएगा मेरे साथ। वो क्यों नहीं स्कूल जाता, मैं अकेले नहीं जाने वाला। तो कहते वो स्कूल नहीं जाएगा, उसको रखो, तुम जाओ साइकिल करके। कहते क्यों वो स्कूल नहीं जाएगा? तो नानी क्या कहते हैं, कहते मनुष्य को मनुष्य बनना होता है, कुत्ते को कुत्ते बनना नहीं होता। ये मनुष्य को मनुष्य बनना होते हैं, मान एंड होश टू बी एडेड, तब वो मनुष्य बनता है। कुत्ता तो जन्माए से कुत्ते हैं, वो कुत्ते ही रहते हैं। इसीलिए जो गृहपालित पशु रखते हैं उनको नीचा दिखाने के लिए मैंने ये नहीं बोला, क्षमा कीजिए मुझे, क्योंकि मैं भी बहुत जंतु जानवरों से बहुत ज्यादा प्रेम करती हूँ। पर मनुष्य जो है उसका प्रेम कुछ अलग ही होती है, उसको बनना होता है, उसका गठन होती है। একটু 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 করে মাটিতে যেমন মাটি দিয়ে দিয়ে একটি দুর্গা প্রতিমা তৈরি হয়, যখন তৈরি হয় তখন বোঝা যায় না লাস্টে সেটি কি হতে চলেছে। সেইভাবে এই যে বাচ্চাগুলি, তাহলে আরেকটি কথা বলি, এই যে বাবলি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলো, ये बबली पता कौन है? ये बबली हमारे जो कर्मचारी है मिथुन के पोती है ये। तो आप देखिए कैसे कैसे बच्चे यहाँ पर आते हैं और पता नहीं वो कभी जॉर्ज बैरिस्टर भी बन जाए, क्योंकि विवेकानंद जिनके अंदर घुसे हुए हैं वो पता नहीं ज्वालामुखी होके ही निकलने वाले हैं। अब अगला कार्यक्रम की तरफ चले। যখন ভারতবর্ষে ফিরে এলেন আমেরিকা থেকে, তখন একটি ফুল এনে মায়ের চরণে উৎসর্গ করলেন। সেই ফুলটি হল সিস্টার নিবেদিতা। সেই সিস্টার নিবেদিতা ভারতবর্ষকে এতখানি ভালোবাসলেন, কোন ভারতবাসীর তো সাধ্য নেই ততখানি ভালোবাসার। স্বামীজি বলছেন আমিও আমার ভারতবাসীকে ততখানি ভালোবাসিনি যা মার্গারেট ভালোবেসেছে। সেই মার্গারেট বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ। ইন হিম দেয়ার ইজ নাথিং নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ। সেই মার্গারেটের প্রতি আমাদের সম্মান, তার নারী শিক্ষা, তার প্রত্যেকটি অবদান, তার প্রত্যেকটি কাজ সেবার জন্য ভারতবাসী সারা জীবন তার প্রায় মাথা নিচু করবে। সেই জন্য পরবর্তী অনুষ্ঠান বিদেশিনী, এবং এই অনুষ্ঠানের একটি বিশেষ সংজ্ঞা রয়েছে। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে একটি কবিতা এবং একটি গানের মাধ্যমে, ক্রিয়েটিভ ডান্স দ্বারা প্রস্ফুটিত হয়ে। আর অনুষ্ঠানের যা বক্তব্য, বিবেকানন্দ যা ছড়িয়ে দিয়ে গেলেন মার্গারেটের জন্য, সেই বক্তব্যকে চিত্রায়ন করবেন লাইভ আর্টের মাধ্যমে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট টিচার শ্রী অসীম মল্লিক। জোরদার কলতালি হয়ে যান। ওইটুকু টাইম স্প্যান 7 মিনিটের মধ্যে উনি ক্যানভাসে ড্র করবেন হোয়াট ইজ দ্য ক্রাক্স অফ দ্য স্টোরি। আমরা সেটার জন্য সকলে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে জাগরুক রাখবো দেখবার জন্য। পর্দা উন্মোচন হলেই সাউন্ড ট্র্যাক স্টার্ট হবে। ক্রন্দনময় নিখিল হৃদয় তাপদহন দীপ্ত, বিষয়ে বিষ বিকার জীর্ণ ক্ষীণ অপরিতৃপ্ত। দেশ দেশ পড়িল তিলক, রক্ত কলুষ গ্লানি, তব মঙ্গল শঙ্খ আনো, তব দক্ষিণ পানি।
তব শুভ সঙ্গীত রাগ, তব সুন্দর ছন্দ, শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য, করুণা ঘন ধরণী তল, কর কলঙ্ক শূন্য। কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীত রবে নয়, শুধু নির্জনে ধ্যানের আসনে নহে, তব সংসার যেথা জাগ্রত রহে, কর্মে সেথায় তোমারই স্বীকার করিব হে, প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বলিব হে। দুরাগত এক আগ্নেয় শিখা ভারত ভূমিতে এসে কর্মযোগের হোমানল হয়ে ওঠে শুধু ভালোবেসে। পবিত্র এক প্রেমময়ী দ্বীপ শিখাময়ী হয়ে জাগে, লোক মাতা রূপে জ্ঞান কর্মের সুগভীর অনুরাগে। বেদ বেদান্ত উপনিষদের অন্তর্বাণী দিয়ে কত অন্তর আলোকের স্রোতে নিলে যে তুমি ভাসিয়ে। তোমারই কর্মে এ পৃথিবী পেল জীবন সত্য সার, উদ্বোধনের বাণীময় এক জাগ্রত ঝঙ্কার।
আপনাদের সকলের ভালো লেগেছে তো এই উপস্থাপনা? এই উপস্থাপনার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ, যারা এর মধ্যে জড়িয়ে রয়েছে এবং যারা পর্দার পেছনে এই উপস্থাপনার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সকলকে আমাদের নমস্কার। আর এই অনবদ্য আঁকাটি, এই যে পথে দিয়ে সে পেরিয়ে গেল, সেই পথ তার জীবনে কি কি ফুল প্রস্ফুটিত করলো। নিবেদিতাও আমাদের মতোই একজন সাধারণ নারী থেকে কিভাবে এই তেজদীপ্ত ব্রহ্মজ্ঞানী নিবেদিতা তৈরি হলেন স্বামীজির স্পর্শে। সেই স্বামীজির স্পর্শে কি না হতে পারে, এই চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত প্রেম, স্বামীজি সেটাকে একদম পরিবর্তিত করে দিলেন তার জ্বালাময়ী ব্যক্তিত্বে। নিবেদিতা ভারতের জন্য উৎসর্গীকৃত করল তার নিজের জীবন। এই মানুষের ভালোবাসাকে, জাগতিক ভালোবাসাকে অতি জাগতিক নিবেদনে পরিবর্তিত করতে পারেন শুধুমাত্র বিবেকানন্দ। সেই ধারণাটিকে, সেই তত্ত্বটিকে মাথায় রেখে সেই দর্শনটিকেই আমরা শুধু এই উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছি। আমাদের পরবর্তী উপস্থাপনার জন্য যতক্ষণ স্টেজ তৈরি হচ্ছে ততক্ষণ কিছু কথা, যে আছে বিবেকানন্দ ছবিটি একটু পাশে সরিয়ে দাও পরবর্তী উপস্থাপনার জন্য। পরবর্তী উপস্থাপনা একটি ছোট নাটক নরের ইন্দ্র নরেন্দ্র। সেই নরের ইন্দ্র কিভাবে নরেন্দ্র বিবেকানন্দ হয়ে উঠলেন। দক্ষিণের বারান্দায়